একটু রাস্তার কোনো মান দেখেন। এই দেখেন এটা অনেক বছরের কালভার্ট, বক্স কালভার্ট দেখেন, সব পুরান ফাট। তো 2 নম্বর এটারে নতুন ভাবে এরা নতুন একটু প্লাস্টার মারা দিছে। দেখেন এটা মাঝখানে আরো গাতি আছিল, এটা পুরা নতুন মানে তারা এতান করছেন নতুন সিস্টেম। নেসেরটা দেখেন এর ভিতরে একটু দেখেন কি অবস্থা। এক বছর যাইতো না, করে যাবে বর্ষা সিজনে যাবে। যথেষ্ট পরিমাণে নিম্নমানের কাজর, এটা এত বেশি নিম্নমানের কাজর যেটা আপনার ভাষায় বলার না। আর বিশেষ করে হইল আমাদের এই রাস্তাটা পূর্ব চরকপাই, স্বদেশনগর, কলসিমুখ ভিলেজ, কলসি ভিলেজ, চারটা গাঁও সভাকে ভেদ করে গেছে। এর মধ্যে একেবারে নিম্নমানের কাজ হলো কলসিমুখ ভিলেজ আর কলসি ভিলেজ, এই দুইটার মধ্যে একেবারে নিম্নমানের কাজ, যেটা আপনার কারোর কাছে বলার মতো নাই। তবে আমাদের বহুদিনের প্রতীক্ষা ছিল এই রাস্তাটা। আমাদের মন্ত্রী বাহাদুরের হাত ধরে এই রাস্তাটা আমরা পাইছি, খুব খুশি। বাইকরার সঙ্গে যাতায়াতের জন্য একটা বিকল্প আমরা রাস্তা হয়েছি। এই দিক দিয়ে অনেক মানুষের যাতায়াত, জনজাতি অনেক মানুষের যাতায়াত। তাহলে কিন্তু এইভাবে যে নিম্নমানের কাজ করব কন্ট্রাক্টর বা বাবুরা বা ইঞ্জিনিয়ার সাহেবরা যে এটার প্রতি কোনো নজর দিছে না, আমরা এটা বুঝি না। তো আমরা চাইতেছি মন্ত্রী বাহাদুরের কাছে বা ধরেন সরকারি আধিকারিকের কাছে গুণগত মান বজায় রাখে রাস্তাটা যাতে সঠিকভাবে করা হয় এবং সব দিক দেখভাল করে। বা আপনারা প্রেস মিট ভাইয়েরা আপনারাও একটু এটা যদি নজর নেবেন, এতটুকুই আমাদের। ঠিকাদার বা ইঞ্জিনিয়ার তারা জানাইছেন আপনারা এই বিষয়টা? অফিসে আমাদের ভাই অনেকবার গিয়েছিল, অফিসে জানানো হয়েছে। তারা আসবো, দেখবো, এই তাদের অজুহাতের তো আর শেষ নেই। তারা মানে এগুলো আমাদের কথা কোনো কর্ণপাতে করে না, কর্ণপাত করছে না। আমরা জানাইছি, বারবারে জানাইছি, অফিসের ঠিকাদারকেও জানাইছি, ম্যানেজাররা আমরা জানানো বলে 5-6 বার জানাইছি। ম্যানেজার তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। বড় কন্ট্রাক্টর মানে আমাদেরকে একটু কি নাম কন্ট্রাক্টরের জানা গেছে আপনারা জানেন? ধমকে গৌতম চৌধুরীর কাজ। আমরা যদি কোনো কিছু বলা থাকে গৌতম চৌধুরীর কাছে গিয়া কথা কোন, বিলনিয়া গিয়া কথা কোন। গৌতম চৌধুরী কে? উনি মানে ম্যানেজার বাবু বলেছেন উনি হচ্ছে এই রাস্তার কন্ট্রাক্টর। আপনাদের কোনো যদি অভিযোগ থাকে ওখানে গিয়ে কথা কোন, আমরা সঙ্গে বিলনিয়া গিয়ে কথা কোন, আমরা সঙ্গে কথা কইয়া কোনো কাজ হইতো না। এতটুকু। ঠিক আছে।